হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি রান্না করব 5 রকম সবজি দিয়ে, মানে বেগুন, আলু, ফুলকপি, তারপরে হচ্ছে পালং শাকের কয়েকটা পাতা, মটরশুঁটি, ব্রোকলি দিয়েছি, ওর মধ্যে সিম দিয়েছি। এগুলো দিয়ে একটা 5 রকম তরকারি করব। আর করব হচ্ছে আর মাছ, মানে আর মাছের ঝাল। এই সব রকমের শীতের সবজিগুলো দিয়ে কিন্তু একটা ঘ্যাট, মানে তরকারি, পাঁচমিশালি তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো এদিকে মাছের জন্য কাটাকুটি করে মশলাটা বেটে নিলাম। আর তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো মতন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো ভাজা হলে তারপরে আলুটা আমি দিয়ে দিচ্ছি, মাছের জন্য যে কাটা আলুটা সেটা আমি দিয়ে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তেলটা গরম হলে দেখো আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো মতন একটু সামান্য লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর টমেটোও দিয়ে নিলাম। তো তারপর মশলাটাও দিয়ে নিচ্ছি, মশলাটা ভালো মতন কষাতে থাকবো। আর জানো তো এই আর মাছ, মানে বড় বড় যে আর মাছগুলো হয় না, এগুলো না এরকম ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আগে খেতাম না ঠিক আর মাছটা, এখন এই আমার বিয়ে হয়ে যাওয়ার পর না তারপরে এই আর মাছটা খাচ্ছি। মানে আর মাছটা মানে মাংসর মতন করে করতে লাগে। আর মাছে যে একটা আষ্টে গন্ধ আছে না, সেটা ভালো মতন মশলাটা না কষালে ঠিক হয় না। তো দেখো তারপরে ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে ঝোলটা ফুটে আসলে মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। তো তারপরে মাছটা হয়ে আসলে সামান্য একটু ফুটিয়ে গরম মশলাটাও দিয়ে নেব। তো তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা কারা কারা কী কী খেলে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমি আমার খাবার প্লেটটা সাজিয়ে নিয়েছি আর তোমাদের একটু ভাত মাখিয়ে দেখাচ্ছি। তো তারপর ভাত খাওয়ার পরে একটা আমলকি খেয়ে আজকের মিনি ব্লগটা শেষ করছি।